নমস্কার। আজকে একটি দারুণ বিষয় নিয়ে আলোচনা হবে। বিষয়টি হলো, আমরা যখন কোনো হনুমান মন্দিরে যাই তখন দেখি হনুমানজি বা বজরংবলীজির সারা গায়ে সিঁদুর মাখানো থাকে। এর আসল কারণ কি? সিঁদুর হলো হিন্দু বিবাহিত মহিলাদের প্রতীক বা চিহ্ন। সকল হিন্দু বিবাহিত মহিলারা তা ধারণ করে থাকেন স্বামীর মঙ্গল কামনায় ও সকল অশুভ শক্তি থেকে নিজের স্বামীকে বাঁচানোর জন্য। সিঁদুর সাধারণত দু ধরনের হয়ে থাকে, একটি লাল সিঁদুর আর একটি মেটে সিঁদুর। এই হিন্দু নারীদের সিঁদুর পরার প্রথা প্রায় 5000-এর বেশি পুরানো। রামায়ণ ও মহাভারতে এই সিঁদুর পরার প্রথা প্রচলিত ছিল, তার উল্লেখ বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এমনকি মাতা পার্বতী তার স্বামী দেবতা ভগবান শিবকে অশুভ শক্তির হাত থেকে বাঁচাবার জন্য সিঁদুর পরিধান করতেন। রামায়ণে সীতাও মোটা করে সিঁদুর পরতেন ভগবান রামচন্দ্রের শুভ কামনায় এবং দীর্ঘায়ু লাভের জন্য। একদিন মাতা সীতা সিঁদুর পরছিলেন, সেই সময় হনুমানজি সেখানে উপস্থিত হলেন। হনুমানজি মাতা সীতাকে জিজ্ঞাসা করলেন, মা, এটা কি পড়ছেন? এটা পড়লে কি হয়? তখন মাতা সীতা উত্তর দিলেন যে এটি পড়লে ভগবান রামচন্দ্রের দীর্ঘায়ু হয়, ভগবান রামচন্দ্র সকল শুভ শক্তির হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন, তার ভালো হবে, মঙ্গল হবে এবং দীর্ঘ জীবন লাভ করবে। এর প্রকৃত মর্মার্থ হনুমানজি না বুঝে সেখান থেকে প্রস্থান করলেন। তিনি মনে মনে ভাবলেন, আমিও যদি সিঁদুর পরি তাহলে আমার প্রভু ভগবান রামচন্দ্রের মঙ্গল হবে এবং তিনি দীর্ঘজীবী হবেন। এই কথা ভেবে হনুমানজি সারা গায়ে সিঁদুর লেপন করেন। কিছুক্ষণ পরে তিনি রামচন্দ্রের সামনে এসে উপস্থিত হন। রামচন্দ্র ভগবান রামচন্দ্র হনুমানকে দেখে হেসে ফেলেন আর তা বুঝতে পারেন এই কথাটি হনুমানজি মা সীতার কাছ থেকে শুনেছে, তাই আমার মঙ্গল কামনার্থে এই অবুঝ প্রাণী সারা গায়ে সিঁদুর লেপন করেছে। প্রথমে হাসলেও পরবর্তীকালে রামচন্দ্র হনুমানজিকে বলে যে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, আজ থেকে তুমি সারা গায়ে সিঁদুর লেপন করে থাকবে। সেই থেকে বজরংবলী বা হনুমানজি সারা গায়ে সিঁদুর লেপন করে থাকতেন। এই কারণের জন্য যত হনুমান মন্দির বা বজরংবলীর মন্দিরে দেখবেন হনুমানজির গায়ে এই সিঁদুর লেপন করা আছে। আজ এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকবেন।